আপনাদের উপস্থিতি কমতে 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 অনেক কমে যাচ্ছে হুট করেই। পরশুদিন থেকে কি হইলো বুঝলাম না, একবারে কমে যাচ্ছে আর কি বেশি বেশি। এটা কি প্রতিদিন ক্লাসের জন্য এই সমস্যা নাকি কি জন্য বুঝলাম না। আসলে হয় তাই। আচ্ছা দেখেন আলিফ, আচ্ছা স্যার। অথবা সবার জন্যই পাঁচ সিলেকশন আমি হচ্ছে জাস্ট আমি ই করে দেখাই আর কি, অত মানে ই করে। ও শেপ দিয়ে দেখাবো না পাত দিয়ে দেখাবো? আপনি দেখান স্যার। আচ্ছা যাই হোক, আমি অত ডিটেইলি ই হ্যাঁ করতে হ্যাঁ, চাই না, এটা বড় জাস্ট করে দেন, জাস্ট বোঝানোর জন্য আর কি। ওই ভিতরটা। এই গেল আমাদের পাথ পাথ সিলেকশন টুল। এটা পাথ আমরা সিলেক্ট করছি। পাথ পাথ থেকে হচ্ছে কন্ট্রোল চেপে আমরা সোজা ওই আহ, ওখানে মেক সিলেকশনও করা যায় স্যার। হ্যাঁ মেক সিলেকশন করা যায়, তারপর কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলে করা যায়, সবই ও, করা যায়। জি স্যার। আমি হচ্ছে ইনভার্ট সিলেকশন, কন্ট্রোল শিফট আই, হ্যাঁ এটা ডিলিট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেছে অলরেডি। সিলেক্ট, তারপর হচ্ছে আবার পাথ করি আমরা। ওইটা কি তখন কি একটা সিঙ্গেল একটা পাথ ছিল হ্যাঁ, এটা সিস্টেমে? তো মাল্টি পাথ স্যার, এটা তো হ্যাঁ প্রথমটা সিঙ্গেল পাথ, কিন্তু এটা মাল্টি পাথ। হ্যাঁ কিন্তু সিঙ্গেল পাথেই যে আপনার করতে হবে এরকম কোনো নিয়ম আছে এটার ক্ষেত্রে? আপনার যেভাবে কাজ হয় সেইভাবে হইলেই চলে, তাই না? সেটা তো দরকার নাই আমাদের, আমাদের সিঙ্গেল পাথে এটা করতে হবে তা না। সিঙ্গেল পাথে আমরা কিভাবে করব এটা ভিতরটা আসলে? আর শেপ যদি হয় আহ, মানে এই ধরনের কাজের ক্ষেত্রে হচ্ছে শেপ যদি নেন আপনারা, হ্যাঁ শেপ মোডে যদি করেন সবচেয়ে ভালো। এটা তো অবশ্য আপনাদের আপনি তো নতুন একবার, আপনাদের হচ্ছে এই জিনিসগুলা দেখানো হয়েছে কি না? দেখানো হয়েছে পাত করা আপনাদের আলিফ? শুরু, জি স্যার শুরুর দিকে একটু দেখাইছিলেন।
জি স্যার দেখেছিলেন। কিন্তু মাল্টিপাত করা হয় না এই আর কি। মাল্টিপাথ বলতে ওই তো এইভাবে আপনারা লেয়ার নেবেন, লেয়ার নিয়েই করবো। আমি হচ্ছে এখন ওই একই ঘটনাই ঘটবে, কন্ট্রোল চেপে এইটা দিয়ে দিব, শুধু এইটুকু সিলেক্ট, লেয়ারে যাবো, সিলেক্ট, ক্লিক। আমাদের পাথ দিয়ে হচ্ছে কথা, মানে কিভাবে করব সেইটা, আমাদের কাজটা সম্পন্ন হওয়া দিয়ে হচ্ছে মূল বিষয়। এভাবে করে ফেলবেন স্যার সবাই। কালার কালার দেন দেখে স্যার একটা ব্যাকগ্রাউন্ড পাথে কালার। কালার দেবো কিভাবে? পাথে কি কালার দেওয়া যায় নাকি? পাথে কি স্যার colour দেওয়া ওই যায়? ওই ওই একটা কালার নিলে পালাতে হবে স্যার। একটা আলাদা লেয়ার নিয়ে তাতে কালার ঢেলে দেন। সেটা কোনটাতে, ব্যাক সাইডে? হ্যাঁ পিছনে স্যার, হ্যাঁ। ও আচ্ছা, আরে যন্ত্রণা। এটা কিন্তু এতক্ষণ কেন হচ্ছিল না বুঝছেন তো? ওই ইয়ে নিতে ওই আপনার পার্টটা সিলেকশন ছিল, পার্টটা সিলেক্ট করা ছিল। পার্টটা ও, সিলেক্ট করা থাকলে আমরা এই জায়গায় কালারটা দেখতে পাবো না, আমরা দেখতে পাবো পাথে। পাথে অলরেডি কালার হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে? আমি যখনই কালার দিচ্ছি সেটা পাথে কালার হয়ে গেছে। কালার হয়ে যাচ্ছিল। এই তো এইভাবেই হচ্ছে ও যতবারই করবেন আপনারা পাথ এইভাবে আলাদা লেয়ার নিয়ে করতে হবে। ভিতরের যদি অংশ থাকে, আচ্ছা, ও আবার পাথেরই নেই, কিন্তু এইভাবে করার তো কোনো কারণ নাই। একটা জিনিসের সমাধান আমার একভাবে হইলেই চলে। ওই সবগুলো মিলে করলে পরে এটা একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখি ওটা ইউটিউবে আরো ভিডিও পাই কিনা। কেন ভালো হতো মানে সুবিধাটা কি, বেনিফিটেড কি, এটা আমরা একটু ব্যাখ্যা করুন তো। তো এটা আহ, আমাকে মনে করেন যে বায়ার পুরোটাই কাজ দিতে, জাস্ট উনি পাত করে নেবে স্যার, তাহলে হচ্ছে হ্যাঁ, পাথ ওই করে নিবেন, এইটা তো আপনার লেয়ারের মধ্যে থাকবেই। আপনি যে কোনো লেয়ারের মধ্যে থাকবে, এটা সিঙ্গেল লেয়ারে কোনো সমস্যা নাই, আপনার এটা তো থাকবেই, একটা লেয়ারের মধ্যেই থাকবে। যতগুলা পাথই করেন ওই ডকুমেন্টে যত পাথ করবেন একটা ইস্যুর মধ্যেই থাকবে, ডকুমেন্টে চলে একটা যাবে। লেয়ারই থাকবে তাই না স্যার? হুম হুম। ও যার জন্য ওইটা নিয়ে চিন্তার কি আছে, আপনি এইভাবে ও, সিলেক্ট করতে পারেন, হ্যাঁ এইভাবে আমি কালার করতে। করতে পারেন, ফিল পাথ, স্ট্রোক পাথ। এখন ফিল পাথ যদি দেন, হ্যাঁ ফিল পাতটাকে একটু বলেন দেখি শুনি এটা। ফিল পাথ মানে হচ্ছে পাথটা ফিল আপ করা, ও এই যে কালার ও চলে আসছে এই জায়গা থেকে, ও, যে কোনো আর কালার স্টক দিয়ে। পাত, হ্যাঁ, আর স্টক পাত কি স্যার? বুঝলাম না। আর ওই ওর ও ভিতরে ফিল স্ট্রোক, পাত। হ্যাঁ স্ট্রোক পাথ, স্ট্রোক হচ্ছে এই পাথের ভিতরের যে ফিল কালারটা থাকবে। আমাদের কালার তো দুইটা, সেটা আমরা যদি যে কোনো শেপ ড্রয়িং করি, যেমন ধরেন এরকম শেপ, এই শেপটাকে আমরা ড্র করলাম, এটা এই জায়গা থেকে আনলাম। এই জায়গাতে দুইটা থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা স্ট্রোক কালার। সেইটারই একটা পার্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে ফিল কালার আমাদের। আর ভিতরে হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক বলতে ফিল ভিতরের অংশ, স্ট্রোক বলতে বাইরে যে চিকন একটা ও বর্ডার থাকে ওইটাকে বলে স্ট্রোক কালার। আমি স্ট্রোক এটাকে স্ট্রোক ও একটা অপোজিট কালার দিই, এই এটা হচ্ছে বুঝতে স্ট্রোক পারছি। কালার, এটাকে বলে স্ট্রোক কালার। আহ, স্ট্রোক কালার আবার দুই ভাবে করতে পারেন, এই জায়গায় তিনটা আছে। একটা হচ্ছে ভিতরে, হ্যাঁ এগুলো সব ইন ঘাটাঘাটি করছিলাম স্যার। অবজেক্ট, হ্যাঁ ইন অবজেক্ট। আর এটা হচ্ছে অর্ধেক অর্ধেক, অর্ধেক অবজেক্টে আছে অর্ধেক বাইরে আছে। আর এটা হচ্ছে মানে আউট বর্ডার আর কি। স্যার কোনাগুলো কাটেন তো স্যার? কোনাটা তো কাটলে চলে, এই জায়গা থেকে তো আমি যদি কোনা দিয়ে দিই তবেই তো হয়ে যায় সব জায়গায়, এই জায়গা থেকে দিলেই হয়ে যাবে। 6 সিক্স দেই, এন্টার চাপলাম, হয়ে গেছে সবগুলাতে কর্নার। স্যার আপনি দুইটা কর্নার কাটেন। দুইটা কর্নার শুধুমাত্র? হ্যাঁ আচ্ছা, আগেরটা জিরো করি, যেমন ছিল আমি জিরোতে দিয়ে দিলাম, সবগুলা জিরোতে চলে গেল।
হ্যাঁ আমি ধরেন এই কর্নার হ্যাঁ কাটবো, ওকে, হ্যাঁ অথবা যে কোনো উপরের দুইটা। হ্যাঁ এই জায়গায় দেখেন 4টা কর্নার আছে। হ্যাঁ একটা, হ্যাঁ এটা হচ্ছে এই কর্নারটা হচ্ছে এই সাইডটা, জি এই কর্নারটা হচ্ছে এই সাইডটা, এই নিচের ও কর্নারটা হচ্ছে এইটা, আর জি এই কর্নারটা হচ্ছে এই জায়গাটা। জি আপনি হচ্ছে এখন কোনটা কাটতে চান সেটা শুধু করবেন। করার আগে একটা কাজ করতে হবে, এই যে দেখেন একটা অ্যাক্টিভ আছে, এটা লিঙ্ক আপ বলে আর কি। হ্যাঁ হ্যাঁ এই যে লিঙ্ক টুগেদার কর্নার রেডিয়াস ভ্যালু, লিঙ্ক টু দ্য কর্নার, হ্যাঁ রেডিয়াস হ্যাঁ ভ্যালুস, এইটা হ্যাঁ আনলিঙ্ক করতে হবে, ডিসেবল করতে হবে। এটা ইনেবল আছে, ডিসেবল করলাম, ও অর্থাৎ এখন কাটা গেল। এখন হচ্ছে আমি যে কোনো একটাতেই ইউজ করতে পারবো, এন্টার চাপলাম, দেখেন সিঙ্গেল। আর ও ওই আমি ওই লিঙ্ক ডিসেবলটাই করতাম করতাম না, গতকাল আমি দেখালে 4টাতে পয়েন্ট আচ্ছা আছে কেন আচ্ছা, 4টাতে। সেইটাতে 4টা আসে না, এটা বলেছিলাম আমি তখন, যে যে হ্যাঁ সময় হ্যাঁ দেখানো ওইখানে হচ্ছে পরে তখন তো আমি ভুলে গেছিলাম তো স্যার, পরে বেশ এখন কয়েক এগুলো যখন হুম। একটা অপশনে গেছিলাম যাই লিঙ্ক ডিসেবল আর করতেছিলাম না গতকাল, আর হচ্ছে না। এই জন্য আজকে বাদ গেলেন তো শিখা হলো এটাই। এই ভুল, ছোট যে জিনিস ভুল যেগুলো আমরা সাধারণত করি, জি আমিও তো ভুল করতে করতে শেখা, সেই জিনিসে আপনি দেখবেন যে আমি কিছু কিছু জিনিস অনেক বেশি জোর দেই, কয়েকবার বলি যে এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ এইভাবে হবে। ওইটা মানে ওই ভুলটা সবাই কমন করে, সেটা জি স্যার, আমিও হয়তো করছি। যার জন্য, হ্যাঁ স্যার যেমন এই যে পাথ সিলেকশন, পাথই হচ্ছে একটা মানে বিদঘুটা জিনিস আমার কাছে। পাথ হচ্ছে আমার আমি এখন পর্যন্ত ঠিক বুঝি নাই যে পাথ করলে কি সুবিধাটা, আর শেপ করলে মানে অসুবিধাটা কি। ও ঠিক আছে, কারণ শেপ করলে আমি একটা জিনিস সহজে মেনটেন করতে পারি। হ্যাঁ, পাথ করলে ছবির মধ্যে ইমেজটা রয়ে যায়, আমরা যখন করব সেটা তো শেপের মধ্যেও রয়ে যায়, তাহলে পাথ এক্সট্রা ভাবে কেন করতে হবে? সেটা করে হচ্ছে আহ সম্ভবত ফাইল সাইজ একটু ছোট বড়র কাহিনী থাকে, অথবা কি একটা থাকে, আমি অত ডিটেল জানি না আসলে এটা। এইভাবে স্যার আপনারা করে নিতে। এই কাজটাকে আপনি শেপ মনে করেন স্যার, হ্যাঁ, পার্টটাকে এখন শেপ। করা হবে শেপে তো। পাথটাকে শেপে করবেন আপনি, পাথে করবেন না। পাথে ও অনেক ঝামেলা থাকবে। এই জিনিসগুলাই হচ্ছে শেপ, আমি শেপে কনভার্ট করে ফেলি। আমি চাইলে এখনই শেপে কনভার্ট করতে পারবো যা আছে আমার। ডিসেলেক্ট, ডিসেলেক্ট আমি এটা ফেলে দিছি মনে হয়। যাই হোক, এখন যে অংশটুকু আছে সেটা আমরা পাথে করতে পারি, অথবা বাইরের যে অংশটুকু আছে, হুম বাইরে যে আমরা কেটে ফেলে দিছি, সেটাকেও আমরা ইসে করতে পারি, এখন আবার পাথে কনভার্ট করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে? আমি হচ্ছে একটা যে কোনো টুল নিলাম, সিলেকশন টুল, যে কোনো কিছু, অথবা ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে একবার বাইরে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল শিফট আই, ইনভার্ট সিলেকশন, মানে টোটাল এইটাই সিলেক্ট। হ্যাঁ এখন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন হচ্ছে মেক ওয়ার্ক পাথ। হ্যাঁ এখন আবার আমরা এটা পাথ বানাতে পারবো, কিন্তু পাথ করার আগে অবশ্যই আমরা দেখবো যে কোন চ্যানেলে পাথটা আছে। আমরা অবশ্যই একটা নিউ চ্যানেল নিয়ে নিব পাথের। নিউ চ্যানেল আমরা নিয়ে নেব, জাস্ট রাইট বাটন ক্লিক করলে হইতেছে ওয়ার্ক পাথ। টলারেন্স থাকবে কতটুকু, টলারেন্স বলতে হচ্ছে ওই এই সাইডের অংশটুকু নেওয়া স্যার, সাইডের অংশটুকু নেওয়া আছে বলতে কত পরিমাণ, একটু এই সরে যে যাবে স্যার। অ্যাঙ্কর পয়েন্ট, না না, টলারেন্সটা হবে কতগুলা অ্যাঙ্কর পয়েন্ট হবে, কি পরিমাণ অ্যাঙ্কর পয়েন্ট হবে, মানে আমরা যে যে কোনো কিছু ডিসেলেক্ট ভি, আমরা যে এটা করলাম, এই যে ফুটা থাকে কর্নারে, হ্যাঁ 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 এগুলাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। এই ফুটাগুলার মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, আমরা এই ফুটাগুলার মাধ্যমে এই কর্নার চেঞ্জ করতে পারি, এইভাবে করতে পারি, যে কোনোটা সিলেক্ট করতে পারি এবং একে ওর শেপ চেঞ্জ করতে পারি। এইটাকে বলে হচ্ছে মানে এই জিনিসটা, এই ফোঁটা কি পরিমাণ হবে সেটা সিলেক্ট করে দেয় আর কি ওই জায়গা থেকে। ও আমি আবার যাই। আর পাত নিয়ে কাজ করতে গেলে অনেক এক্সপার্ট হইলে করতে পারবেন, নয় ভেজালে পড়ে যাবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা জাস্ট এদিক থেকে লেয়ার আমরা নিয়ে নিব, পাথের এটা নিয়ে নিছি, রাইট বাটন ক্লিক করলাম, মেক ওয়ার্ক পাথ। টলারেন্স আমরা দিব এই জায়গা থেকে 3, মানে অনেক বেশি, 3 পিক্সেল। জি এটা হচ্ছে আমি, হ্যাঁ 3 থাক, দেখেন কি ঘটনা ঘটে। 3 দিলাম,
এই যে দেখেন এই ফোঁটাগুলা যে আসছে একটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে আসা, যদি এটা আমি বেশি দিই আবার আনডু করি কন্ট্রোল জেড, আমি সেটাকে আগে ছিল আমাদের 3, আমি মেক সিলেকশন ওয়ার্ক পাথ, আমি এই জায়গায় আচ্ছা 6 দেন 10 দেন, সমস্যা নাই, দিয়ে দেখি না কি না হয়। 10 দিলে এই জায়গায় হবে না, পাগল। ও এই হবে জায়গায় না। হচ্ছে 1.3 দিলাম। এখন দেখেন কত ঘন ঘন, এখন অনেকটা মনে হয় ঠিক ও আছে। আবার খুব বেশি কম দিলে আবার আন্ডু করি, আমি হচ্ছে আরেকটু বাড়াই মেক ওয়ার্ক পাথ, এই জায়গা থেকে ধরেন 1 পিক্সেল দিলাম, এখন দেখেন কত বেশি পরিমাণ হয়ে গেছে, আরো কম দিলে আরো হবে। ও মানে বেশি দিলে কম, কম হুম দিলে বেশি। হুম হুম এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই জায়গায়। টলারেন্সটা আপনার পরিমাণটা একবারে নির্দিষ্ট পরিমাণ দিব, এমন একটা পরিমাণ দিব সেটা হোক কয়েকবারই দিতে। আমরা টু টু দিলাম, এটা টু দিলেও তাও গ্যাপ হয়ে যায়, আমি জাস্ট দেখালাম আর কি। জি এভাবে স্যার। আমরা সেই ওয়ার্ক পাথে আবার কনভার্ট করে ফেলতে পারলাম, সেইগুলাতে আপনি যে কোনো সময় সেটা পাথ ক্রিয়েট করতে পারবেন, পাথ বাদ দিতে পারবেন, সেটা কোনো কিছু সমস্যা নাই, ঠিক আছে। আর পাথ করেই করতে হবে এরকম না, আপনি শেপ করে করবেন, শেপ করলে সুবিধাটা, শেপ করলে সুবিধা হচ্ছে এরকম একটা আলাদা লেয়ার আকারে পাবেন, পাথে তো লেয়ার পাবেন না কোনো। আমি যদি শেপ ড্র করি এই জায়গায়, উপরে এই জায়গা পাথ থেকে চেঞ্জ করে দিতে হবে। পাথ থেকে শেপ মোড চেঞ্জ করব, আমার তো ঘটনা একই আসলে, এটা হলো শেপ, আমার কাছে এটা রয়ে গেল এইভাবে। আমি এটা চাইলে যে কোনো সময় করলাম, সিলেক্ট করলাম, এই জায়গা থেকে এই লেয়ারটায় আছে, ডিলিট দিয়ে দিলাম। আর শেপের ক্ষেত্রে এই জায়গায় কালার আছে, আমরা কালার দিব না, আমরা কালার চেঞ্জ করে দিব, ডিসপ্লে কালার চেঞ্জ করে দিব বলতে আমরা এটা অফ রাখবো, বাস আমাদের শেপটা রয়েই গেছে এই জায়গায়। হ্যাঁ, শেপ কেন করে না অনেক সময়, শেপটা আমাদের যদি কালার লেস থাকে তখন এটা বুঝতে সমস্যা হয়, লেয়ারে ঝামেলা করে, এই ও লেয়ার এক্সট্রা কিছু লেয়ার হয়ে যায়। আর পাথে তা হয় না, পাথ তো থাকে ওর মধ্যেই থাকে, যার জন্য এটা একটা সুবিধা, বুঝতে পেরেছেন। জি স্যার। এই পাথকেও তো সরাসরি আমরা মাস্ক করতে পারি, এটা এই যে এটাতে ক্লিক করলে মাস্কিং হয়ে যাবে আবার। ক্লিয়ার আপনার আলিফ? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, কয়জন আসলেন আপনারা? আরে, এত খারাপ অবস্থা হয়ে গেল হঠাৎ করে। আপনারা কি সুন্দর প্রতিদিন মানে মিনিমাম 21 জন এভারেজে থাকতেন, কি হইলো পরশুদিন থেকে আপনাদের, আপনারা নাই হয়ে গেলেন পরশুদিন না গতকাল থেকেই, কি হইলো আসলে বলেন তো দেখি কি হইলো। জানি না স্যার কি হলো। মাত্র হচ্ছে 15 জন। তসলিমা আর অনিকার এই ছবির অ্যাঙ্গেল এত মিললো কিভাবে দুজনের? স্যার জমজ বোন মনে হয় হারাই গেছিল। ছবির অ্যাঙ্গেলে খুব মিলে গেছে একবারে। ওপেল কি অবস্থা, দেরি কেন? ওপেল, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, এত দেরি কেন? স্যার একটু কাজে ব্যস্ত ছিলাম তো, এই জন্য আসতে দেরি ও হয়ে গেল আর কি। আচ্ছা। আচ্ছা, আপনারা হচ্ছে সুমাইয়া, আমাদের যে যে সুমাইয়া নামে একজন ছিল, ও হচ্ছে নিয়মিত আসতো আগে, ও তো বলছিল অসুস্থ, ওর সাথে কারোর পরিচয় থাকলে একটু খোঁজ নিয়েন তো কি অবস্থা তার। ওই যে খুব কথা বলতো ক্লাসের মধ্যে, যদি আপনাদের কারোর সাথে পরিচয় থাকে সুমাইয়ার একটু খোঁজ নিবেন তো, যে মানে কি অবস্থা তার।
ফোন নাম্বারে ফোন দেওয়া লাগবে স্যার, না ছাড়া হবে না। সেটা অবশ্য, তাছাড়া তো উপায়ও নাই আসলে। জি স্যার, ফ্রেন্ড রিকোয়েস্ট এলা অ্যাকসেপ্ট করে না স্যার। আচ্ছা, আমি দেখি জি একটা ফোন দিয়ে দেখেন কি স্যার, ওই যে অবস্থা। হোয়াটসঅ্যাপে এই ওদের। কাজগুলো হচ্ছে অফিস থেকে করার কথা, এগুলা আমি স্টুডেন্টের খোঁজ নেওয়া এই করা, এটা তারা মেনটেন না করলে সম্ভব। টানা 4 ঘন্টা, একবারে 4.5 ঘন্টা, কালকে তো একবারে সন্ধ্যার পরে মনে হয় নড়তে পারবো না এরকম লাগছিল। আপনারা তো সকালে আপনারা চলে গেলেন, আমার তো সেই শেষ হয়েছে কালকে 6:30টার সময়। কালকে ওই ব্যাচেও অনেক কম, তার আগের দিনে ছিল 21 জন, কালকে একবারে হুট করে হয়ে গেছে 16 জন। সে আগের যে 16 জন, সেই 16 জনে চলে গেছে আবার। আশ্চর্য, কালকে কি কেন এরকম হইলো সব, আমি এটাই বুঝলাম না যে সবার কেন। হুম। স্যার 3 দিন ক্লাস হলে সবচেয়ে বেশি ভালো হয় স্যার, অনেকের অনেক কাজ থাকে স্যার। এখন এই তো সেইটা, ওই যে কাল আপনারা তো বলতেইছেন, তারা তো ওইভাবেই করতেছেন আর কি। এটা মন্ত্রণালয়ের আসলে নির্দেশ। আপনারা এইটা তারা আমাদের দেশে তো মানে যারা একটা বানায়, মানে ব্যবস্থা বানায়, পদ্ধতিটা ক্রিয়েট করে, সমন্বয়ের অভাব থাকে তো সবকিছু দেখাই। LEDP প্রজেক্ট স্যার ডিটেল। 25টা ক্লাসের পর তো ক্লাস কমে যাবে তাই না স্যার? হ্যাঁ, সপ্তাহে তখন 2 দিন কি এবার 3 দিনে অপেক্ষা চলে করছি যাবে। স্যার। আচ্ছা ফট করে স্কুল যে কোনো মতো খুলে দিতে পারে স্যার, 15 দিন বা 1 মাসের মধ্যে স্কুল খুলে দিবে স্যার। না না না, কোনো সব সম্ভাবনা নাই। সব খুলে দিছে স্যার, স্কুল কলেজ বন্ধ রাখে কি করবে না বলেন তো? না, শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলবে না, কারণ আছে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে ম্যাসিভ আকারে এটা ইফেক্টেড হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অনেক জড়িত। শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলতো, সবাই প্রতিটা দেশে এই ভুলটা করছে, উন্নত দেশ অনুন্নত দেশ সবাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিছে, আবার একবারে মেসাকার অবস্থা হয়ে গেছে। আমেরিকাতে হইলো, ইউরোপেতেও একই ঘটনা হইলো, ইন্ডিয়া তো দিনকে দিন আরো একই খারাপ অবস্থায় হচ্ছে আর কি। ওদের তো এখন দিয়ে দিছে, এই গেল সপ্তাহ থেকে ঘোষণা দিয়েছে প্রতি সপ্তাহে 2 দিন কড়া লকডাউন থাকবে আর কি। হারিদাই খান দোলন সান্ডি ওয়াটার ফ্যামিলি পিস। স্যার হ্যাঁ। আজকে কে জানি বলতেছে স্যার ক্লাসের সমস্যা, কালকে যখন আমি বললাম তখন তো কে জানি আবার বললো যে স্যার কোনো সমস্যা নাই স্যার, ক্লাস করতে পারবো। আচ্ছা, এই কি আর বলবো। কালকে যখন আমি বললাম তখন তো কেউ কেউ দেখলাম সুর মিলাইলো যে ক্লাস করতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। এরকমই হয় আর কি। এই যে আলামিন ভাই, আলামিন ভাই, আমি কালকে ছিলাম না হয়তো ওই টাইমে, হ্যাঁ ভাই, আমারও একদম সমস্যা। আমি তিন দিন হলে খুব ভালো হয়। সেটা সবার জন্যই তো ভাই, 3 দিন হলে ভালো হয়, কারণ সপ্তাহে 6 দিন রেগুলার এইভাবে সময় দেয় একটু কষ্টকরই হয়ে যায়। আপনারা হচ্ছে ভাই মন্ত্রণালয়ের তবে চিঠি হচ্ছে লেখেন। 25 তারিখের পর নাকি ক্লাস কমে যাবে, তাহলে তো অলরেডি আমাদের 15টা হয়েছে তাই না? তাহলে হ্যাঁ, 10টা আপনাদের দিন ভালো। 15টা চলে গেছে, আর কয়দিন ধৈর্য আর ধরে 10টা করেন এই জন্য তবে। একটা অপশন, একটা এই 10টা দিন যদি তারপরে ক্লাস কষ্ট করা এমনিই যায়। চলে যাবে, একবারে অর্ধেক অর্ধেক সময় হবে ফুল ক্লাস, অর্ধেক সময় হবে হাফ ক্লাস। এই একটা অপশন আছে, অবশ্যই দেখেন দেখে একটু 10টা দিন কষ্ট যদি করতে পারেন। যদিও আমাদের দুদিকে কোনো নাই, আমরা মনে করেন যে মধ্য স্বত্বভোগী। 3 দিন করলেও কোনো নাই, 6 দিন করলেও সমস্যা হচ্ছে মধ্য না। মধ্য মাঝখানে একটু সমস্যা মনে করলাম তো, বাট আমি এখন আছে যে 10টা ক্লাস কিভাবে শেষ হয় যত তাড়াতাড়ি, 10টা ক্লাস শেষ হলে ভালো। এই, মধ্যস্বত্বভোগী না। জি স্যার। 283 283 আপনাদের ব্যাচটা দেখাই আপনাদের। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইটটা, আইসিটি ডিভিশনের 283। দেখি বগুড়া, এত খুঁজা বের করা মুশকিল, এদের সার্চ অপশন থাকে না, কিচ্ছু থাকে না, কি যে একটা মানে দেশের ডিস্টার্ব ওয়েবসাইট স্যার এই সবচেয়ে নরমাল। ওয়েবসাইট গুলা। এত এত টাকা দিয়ে করা হয়, অথচ সেটা কোনো আপডেট করা থাকে না। মনে হয় না আছে আপনাদের এখন ব্যাচ। ব্যাচ নাম্বার দেখেন, ব্যাচ নাম্বারই হয়তো খুঁজে পাবো না। 283 283 ডিস্ট্রিক্ট হচ্ছে
বগুড়া। কি আসলো? ঘন্টা আসলো। গ্রাফিক ডিজাইন ব্যাচ হচ্ছে 28 থার্ড, ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া। ফিল্টার ডাটা দেখেন নাই, দেখছেন? এটা কিন্তু নাই, আপনাদের ব্যাচের নামই নাই এই জায়গায়। দাদা আমরা তাহলে কি রোহিঙ্গা হয়ে গেলাম? ভাই কি বলে রোহিঙ্গা না, মানে এটা এই যে আপডেট করা নাই, আমি সেইটা দেখানোর জন্য বলছি ও আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে এত টাকা দিয়ে এখানে রাখছে সরকার, তাও আপডেট করে নাই। জানি না, এগুলো থার্ড দেশের পার্টি ওয়েবসাইট গুলো করে বানানো তো। একটু সহজে, আর ওই বিদেশি আমরা ওয়েবসাইট গুলো দিয়ে দেখেন। সিলেবাসেরই বাইরে চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আসেন না ক্লাসে, কি করব, সিলেবাসের বাইরে দিয়ে দিছে। নওগাঁ IJK LMN নওগাঁ। নওগাঁ দেখি আমার এটা আছে কিনা। এই নওগাঁর বেচো নাই দেখেন। এখন এই একটা সার্চিং পদ্ধতিটাও তো সুন্দরভাবে থাকবে। গ্রাফিক ডিজাইন 2016 নভেম্বর, তারপরে আর ফেব্রুয়ারিতে আপডেট হয়েছে কিছু পরিমাণ, 2020 ফেব্রুয়ারি। আবার এইগুলো জানি না, ক্রিয়েটিভ এন্ড ক্লিপিং পাথ কি মাল্টিমিডিয়া সার্ভ ট্রেনিং, করে, ইমেজ ইমেজ। এডিটিং সার্ভিস, ক্লিপিং হ্যাঁ পাতে জানি না এই জিনিসগুলো কি, আমি বলতে পারবো না আসলে। এইটা হচ্ছে কোন একটা মাল্টি মানে ICT ডিভিশনের আন্ডারে হ্যাঁ হ্যাঁ, যে কোর্সগুলা চলছে আমার মনে হয় সেই কোর্সগুলা সবই আছে এই জায়গায়। এগুলো 2016-তে ছিল, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ট্রেনিং। এটা মনে পাতের হয় আর উপরে কাজ, পাতটা একটা ব্যাপক, তার পাতের উপরে কাজ করাইছে খালি ক্লিপিং পাতে। ইমেজ এডিটিং সার্ভিস ক্লিপিং পাত। হ্যাঁ, এটা ক্লিপিং পাথের উপরে, ওইটা মনে হয় ছোট্ট একটা ছিল আর কি। কি কিভাবে কি আমি আসলে ভাই বলতে পারবো না এদের। আমি সরকারি কোনো ওয়েবসাইটই ঠিক মতো এটা বুঝি না ইউআই আসলে। ইউএক্স, ইউআই ইউএক্স এর উপরে কোর্স করাইছে। সরকারি আসলে কোনো ক্লাসেরই আমি বুঝি না। আহ, সত্যি আমি কিচ্ছু বুঝি না এটা। কিভাবে একটা ব্যাচ যদি সিরিয়াল থাকতো তাও একটা কথা থাকে এই জায়গা থেকে। গ্রাফিক ডিজাইন অথবা গ্রাফিক ডিজাইন আমি ক্লিক করলাম, সব চলে আসলো, গ্রাফিক ডিজাইনের যত ব্যাচ আছে সব চলে এইটাই আসলো। দেখেন স্যার, কোটি টাকা খরচ করে বানায় নিছে। কি সর্বনাশ, সেটা আবার বলতে নাকি। মানে কিছুদিন আগে ওই স্বাস্থ্যের একটা অ্যাপ ব্যাপারে একটু কথা উঠছিল, কোটি টাকা খরচ করছে বাট কোনো সার্ভিসই দেয় নাই, এই করোনার জন্য বানাইছে। ডাক্তার ইকবাল মাহমুদ ওখানে এই ছিল। দেখেন এই ব্যাচগুলা টোটালি নাই, 2839 2629 লট নাম্বার, আবার ব্যাপার আছে লট নাম্বার, অনেক কিছু আছে কিন্তু কই সেগুলা তো নাই। ডিস্ট্রিক্ট আমি দেই, সেই জায়গা থেকে ধরেন বগুড়া দেই, বগুড়া দিয়ে এই জায়গা থেকে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিলাম। ফিচার ডাটা নাই, কিচ্ছু নাই। তবে এটা কি বুঝবো, কিভাবে কি করা তাও বলতে পারবো না আসলে। ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ট্রেনিং, আচ্ছা এইটার মধ্যে দেখি বগুড়া ফিচার ডাটা, তাও নাই, এটাও বাদ দিলাম। তবে হচ্ছে গ্রাফিক ডিজাইন নভেম্বর, এটা তো এখন নাই। ভিজুয়াল আর্টিস্ট ট্রেনিং, সফটওয়্যার UI UX, বেসিক IT, ইমেজ এডিটিং, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া ট্রেনিং, না এগুলা কিভাবে কি বলতে পারবো না, এটা বুঝি না আসলে। আমি আরেকদিন এটাতে ঢুকছিলাম, ঢুকে হচ্ছে পারি নাই। ক্লাস শিডিউল কিভাবে কি দেওয়া থাকে বলতে পারবো না।
সব জায়গায় পাই, আমি কেন জানি আমাদের এইগুলা পাই না। এখন কি পদ্ধতিতে কিভাবে কি তাও বুঝি না আর কি। থাক, এটা দেখে লাভ নেই মনে হয়। সাকসেস স্টোরি, এগুলো সব 2017, 2018 পর্যন্তই আছে। হ্যাঁ তাই তো, 2018 পর্যন্ত আপডেট করা খুব একটা নাই এই জায়গা থেকে। সাকসেস স্টোরি বলতে কে কত আর্ন করলেন আপনারা সেই জিনিসটা দেওয়া আছে, কিন্তু সেটা 2017 পর্যন্তই আপ করা। কারণ একে যদি 17 এবং লাস্টে হচ্ছে 17 নম্বর পেজ, সেটাতে 2017 মানে শুরু করা হয়েছে এটা, আর পরে মেইনটেইন করা হয় না এই পেজটাতে। অ্যাটেন্ডেন্স রিপোর্ট, তো অ্যাটেন্ডেন্স টোটালি জিরো। এই যে একটা ওয়েবসাইট বানানো হয়েছে, এটার মধ্যে তথ্যগত কিছু নাই, তাহলে ওয়েবসাইটটার মানে দরকারটা কি ছিল আসলে, আমি আসলে বুঝি না। স্যার আমাদের ক্লাস থেকে আজকে হবে না, সাসপেন্ড করবে। না না হবে, আমাকে বলে দিচ্ছে যে যে কয়জন হয় ক্লাস কন্টিনিউ করেন। কিন্তু আমি বুঝতে পারতেছি না যে একবারেই পরশুদিন থেকে নাই হয়ে গেলেন আপনারা। এতদিন ঠিকই ছিল আপনাদের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। হ্যাঁ এই তো গতকাল থেকে আপনারা মানে একবারে কি যেন হয়ে গেল। কি হয়ে গেল তাও তো বুঝতেছি না। আবার এই জায়গায় অ্যাটেন্ডেন্সের মধ্যে লেখা লাগবে মানে পি, মানে প্রেজেন্ট লিখতে হবে, নয় অ্যাবসেন্ট লিখতে হবে। এটা আরেক যন্ত্রণা, এগুলো বসে বসে এডিট করা। কাজ কি হলো না হলো সেটার চেয়ে মেইনটেন্সে সবচেয়ে বেশি এই সরকারি বিষয়গুলোর মধ্যে। যাই হোক, আচ্ছা আপনারা হচ্ছে পরশু দিনের ক্লাসে একটা আম, কে যেন জিজ্ঞেস করতেছিলেন যে স্যার জুয়েলারি পাত কিভাবে করব, জুয়েলারি পাত দেখাবেন ওইদিন বলছিলেন আপনারা। কে বলছিলেন মনে আছে? জুয়েলারি পাথের কথা বলছিলেন, কারোর মনে নাই? জি স্যার, কে যেন বলছিল, কে বলছিল সেটা মনে নেই। আমার মেবি নাজমুস সাকিব ভাই বলছিল। নাজমুস সাকিব, কিন্তু নাজমুস সাকিবই তো নাই আজকে। স্যার আছে তো। আছে স্যার। না, আমি বলি নাই আরেকদিন। না নাজমুস সাকিব না, অন্য কেউ মনে হয় বলছে, আমার খুব একটা মনে নাই। এই আপনাদের মধ্যে কে রাফাত অথবা আনিসুল কিংবা
তাছাড়া অন্য কে স্যার জানে ওই এখানে? রাজশাহীর ওই ভাই তো কদিন ধরে ক্লাসেই নাই, ও বললে ও আর আসবে না মনে হয় না, কারণ তার লক্ষণেই বোঝা যায়। ব্যবসায়ী মানুষ এসব করে কি করব, ও তো নিজেই ব্যবসায়ী। তাকে মানে করে দেওয়া হয়েছে আর কি, ওইটা জানাই দেওয়া হয়েছে যে এরকম একজন আছে যে কিন্তু আসলে কন্টিনিউ করতেছে না, এরকম এরকম বিষয়। ও 2 দিন পর পর রাজশাহী যায়, কেন যায় আমি জানি না ঠিক। 2 দিন পর পরই রাজশাহী যায়, আর কি কি ব্যবসার সাথে যেন জড়িত। আচ্ছা, আজকে হচ্ছে আমি আসলে আপনাদের করতে দিব। আমি আজকে ছোট ছোট কাজ করব, তো আমি হচ্ছে আজকে করতে দিব। আপনারা হচ্ছে করবেন, আমি দেখবো আর কি। এইভাবে আমাদের আসলে প্রতিটা ক্লাসেই এইরকম নির্দেশ আছে, কিন্তু শেষই করা যায় না ক্লাসের যে বিষয়, সেইটাই শেষ করতে পারি না, আর কখন কি কি করি এইভাবে। আপনারা এই ক্লাস চলাকালীন সময়ে আমি কয়েকটা জিনিস দিচ্ছি, এইগুলো আপনারা করবেন, এখনই করবেন, আমি ক্লাসের মধ্যেই দেখবো এটা। আপনারা ওইদিকে করতে থাকবেন। আর হচ্ছে একজন দুই, মানে যাদের একটু সাহস বেশি আছে, আশা করি সবারই আছে, তারা হচ্ছে এই জায়গায় করে দেখাবেন এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? আমি কন্টেন্ট গুলা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, কি কি করবেন এখন। কিছু না, আপনারা যেহেতু পাথের কথা বলছিলেন অথবা মাস্কিং এর কথা, আমি খুব জটিল কিছু দিব না, অনেক বেশি জটিল আচ্ছা দিব স্যার না, দেন, ইনশাল্লাহ চেষ্টা করি। সেই আর কি। নওগাঁ জেলায় আসলেই সমস্যা, দুইটা দুইটা ব্যাচ আজকে বন্ধ রাখা হলো আর কি। নওগাঁ জেলায় দুইটাই নওগাঁ। এই নওগাঁর কি সমস্যা আমি এটা এখন পর্যন্ত বুঝলাম না। এরা খালি বলে ইলেকট্রিসিটি থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, এই কথাটা খুব বলে এরা। স্যার মনে হচ্ছে একজন বাড়লো স্যার। আচ্ছা, বাড়ুক, সমস্যা নাই। আমি ছিলাম ভাই। সাব্বির আহমেদ আপনার? না না, আলামিন। বুঝছি, কিন্তু করছিলাম তো। সাব্বির ভাই এখানে আছে দেখলাম। আচ্ছা, আলামিন ভাই ডবল হয়ে একটা স্ক্রিনশট সাইন নিয়ে রাখো, তাহলেই হবে। নেট ক্লাস শুরু হলেই না না, ক্লাস চলবে, আপনারা ভয় পান না, ক্লাস চলবে। ক্লাস ই সমস্যা হয় না, মানে 10 জনেও ক্লাস নেয়, সেটা তারা করতে বলে, কিন্তু ওই যে আমাদের হচ্ছে করে দেয় আর কি, মানে তখন দুইটা ক্লাস মিলে হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে যায় পারছি। আমাদের উপরে, যে দুইটা ক্লাস মিলে একটা ক্লাসে পেমেন্ট করা হয় আমাদের, মানে ক্ষতিটা আমাদের হয়, আর কারোর ক্ষতি হয় না। মানে সেটা দোষটা দেওয়া হয় আমাদের উপরেই, যে আমাদের জন্য নাকি এরকম হয়। আচ্ছা, আমি কয়েকটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেখেন হোয়াটসঅ্যাপে, আপনারা এইগুলা এখনই ডাউনলোড করেন, করে হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই জিনিসগুলা অর্নামেন্ট অথবা জুয়েলারির প্রচুর কাজ হয়, প্রচুর মানে প্রচুর কাজ। জি স্যার। এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ, খুব ছোট ছোট কাজ, খুব সিম্পল কাজ,
সেটা আপনারা চেষ্টা করতে থাকেন এই জায়গায়। আর আম, একে একে হচ্ছে মানে যাদের স্টেবল ইন্টারনেট আছে তারা হচ্ছে সরাসরি অন স্ক্রিনে কি করবেন, কাজটা করবেন, আমরা দেখবো সবাই, আপনিও বলবেন। সব ব্যাচেই কিন্তু এইভাবেই করা হয়। আমি শুধু আপনাদের মানে ইটা করছি আর কি, এটা দিলে সাহস বাড়ে। হ্যাঁ স্যার, ওই ঠিক আছে, আপনার ইমেজ গুলো ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে কে দেখাবেন আগে সে বলেন, সে স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করেন। পাওয়া গেছে ইমেজ? ডাউনলোড হচ্ছে। ইমেজ গুলো একটু বড় বড়, এগুলো হচ্ছে পাস করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আপনারা যে জায়গায় হেয়ার সিলেকশন করতে পারেন, হেয়ার মাস্কিং করতে পারেন, সেই জায়গায় এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো কঠিন কিছু না, সিম্পল। একইভাবে আপনারা চাইলে পাথ করে করতে পারেন, ক্রিটিক্যাল অংশ থাকলে মাস্কিং করে করতে পারেন, সেটা আপনাদের সুবিধা, যেভাবে খুশি স্যার সেভাবে করতে পারেন এটা। অথবা ভেক্টর মাস্কের স্যার মাধ্যমে। আগামীকাল যে স্যার আগামীকাল যে ওই ব্ল্যাক স্ক্রিনে হোয়াইট করে দিলাম না, মানে একটু এডিট করলাম, আগামীকাল না, ওইটা আজকে গতকাল, আবার করে একটু গ্রুপে গতকাল, দিচ্ছি স্যার, একটু দেখেন। গতকাল, গতকাল ও হ্যাঁ, গতকাল গতকাল সরি সরি হুম, গতকাল। কি ছিল? হ্যাঁ, ব্ল্যাক স্ক্রিন? ওটা একটু দেখেন তো, আবার একটা আবার এডিট বুঝি করে নাই, দিলাম তো, কি আমি বুঝি নাই। মানে আজকে আবার এডিট করলাম তো এখনই। স্যার বললাম যে ওইটা আবার আজকে এডিট করলাম, একটু দেখেন তো, গ্রুপে দিছি। কোন জিনিসটা? স্যার ওই এডিট গতকাল যে দিছিলাম গ্রুপে, ওইটাই আবার এডিট করলাম আজকে। কালকে স্যার ওই বিজি ব্যাকগ্রাউন্ডের একটা বোধহয় ইমেজ দিছিল, সেইটার কথা বলতেছো? না না না, ওই মেয়ের যে হচ্ছে একটা শুয়ে আছে। দিছিলাম না, ওই যে হাতের এডিট করা। দুই হাতের মাঝখানে যে ই ছিল, ব্ল্যাঙ্ক অংশ ছিল, সেটার কথা বলছেন? না স্যার, ওই আপনি হচ্ছে একটা মেয়ে দেখেন, একটা মেয়ের হচ্ছে আচ্ছা, পিকচার, দেখি ওটা আছি। ব্ল্যাক ছিল, সেটা আমি হচ্ছে এডিট করে আর কি ফর্সা বানিয়ে দিয়েছি আর কি। ও তাই আচ্ছা, নাকি? এই যে নিগ্রো, যেটা নিগ্রোটা, হ্যাঁ 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 নিগ্রোটা, হ্যাঁ স্যার, নিগ্রোটার কথা বলছেন? ওটা দেখেন তো আবার। রোমো নামে তো হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ বিউটি স্যার, পার্লার খুলে ওটা বসে আবার থাকবে। এডিট হ্যাঁ, করলাম সেইটা হয়েছে, সেইটা প্রথম দিন হিসাবে এটা স্যার, ঠিক আজকে আছে। করলাম, আবার সকালে একটা করলাম। আচ্ছা, দেখি আর কি, দেখছি। ওইটা আপনার গত গত মানে গতকাল ছিল প্রথম দিন। আচ্ছা, এইটা গত ইসেরটা ঠিক ছিল, মানে এই হিসাবে এটা আজকে একটু কালারটা সুন্দর আছে, ইয়েলিশ একটা ব্যাপার আছে। হ্যাঁ, রাইট। গতকালেরটা মনে হয়েছে কি যে অনেকদিন মানুষ যদি মারা যায়, সেটা যদি ধরেন তার সৎকার করতে একটু সময় লাগে, তখন কি করে জানেন? জি স্যার। ওই ফরমালিন ব্যবহার করে তাতে রাখে আর কি, অথবা কোনো একটা যে মানে ডেড বডি থাকে, সেটা হচ্ছে আর কোনো সৎকার হবে না, মেডিকেলে করা হবে আর কি, ওইটা পাঠানো হবে, ওরা স্টুডেন্টরা ওইটা ডিসেকশন করে দেখবে, সেইগুলা হচ্ছে ফরমালিনে রাখে, একটা জারে রাখে। ফরমালিনে অনেকদিন রাখলে স্কিন এরকম রং হয়ে যায়, ঠিক এরকম আমি দেখছি, নিজে দেখছি মানসিক রাজশাহী মেডিকেলে। রাজশাহী মেডিকেলে আমার এক বন্ধু ছিল, কয়েকজন। আজকেরটা ঠিক আছে, একটা গ্লোয়িং একটা ব্যাপার থাকে তো, এই গ্লোয়িং ব্যাপার না থাকলে এটা হয় না। জি স্যার। আরেকটা যেটা আপনার, যেটা হচ্ছে হাতের মধ্যে, হাতটা যে তার আছে এইভাবে, এই রেখাটা একবারেই প্রায় নাই হয়ে গেছে। আর লিপস্টিকের যে ব্যাপারটা, এটা অনেক বেশি মানে প্লাস্টিক প্লাস্টিক একটা বিষয় চলে আসছে লিপস্টিকের মধ্যে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি সেটাই করতেছি না, কারণ এর হচ্ছে আহ এইটার মধ্যেই আসলে এইরকম ইয়ে আছে। ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে যে জায়গায় ওভার এক্সপোজিং আছে, এই যে হলুদ জামার মধ্যে যে মানে খুব বেশি পরিমাণ ইয়ে আছে, এই যে জ্বলে গেছে, সেই জিনিসগুলো কিন্তু কিছুটা মেনটেন করতে পারতেন এক্সপোজার দিয়ে। স্যার আমি ওই স্যার আমি ওই দিকে তো দেখিনি স্যার, আমি শুধুমাত্র সিআর আর শুধুমাত্র ইয়ে করছি, এডিট করছি স্যার। আচ্ছা, মানে এখনই করলাম তো স্যার, আপনি আলিফ, ক্লাসে বসে থেকে ওটা আলিফ, করলাম আর কি। আলিফ, আলিফ, জি আলিফ, স্যার। এই কাজটা খুব ভালো হয়েছে আলিফ। আমি শেয়ার দিই, আমি কোনটার কথা বলছি আমি বলি। এই কাজটা আসলেই ভালো হয়েছে। হ্যাঁ স্যার, কালকে করে মজা পাইছি স্যার। হ্যাঁ, আমি এটা কালকে একটা এটা ভিডিও দেখে আসলে, দেখে করছি। এটা আসলেই ভালো হয়েছে। এবং নিচে আপনি শ্যাডোটা দিচ্ছেন, শ্যাডোটাও ঠিক আছে। পিছ থেকে আর
একটু আসতো এই ওটা জায়গাটায় বোধহয় সাকিব। শ্যাডো ছিলই স্যার ওই আগের ছবিতে, এই কালে আমি ওই যে ও ওই শুধু আপনি এই ইটা রিমুভ করছেন এইদিকে দুইটা হ্যাঁ অংশ হ্যাঁ থেকে। স্যার, হুম। আমি হচ্ছে ক্লোন টুলে কখনো কাজই করি না স্যার, আপনি দেখাইছিলেন জাস্ট কালকে, আমি করে খুব মজা পেয়েছি। এটা আমি এটা 5টা ওয়েতে করতে পারি স্যার, অনেক ভাবে করা যায়, অনেক রকম পদ্ধতিতে আছে। আমার করে ভালো লাগছে দেখলাম এটা। হ্যাঁ এটা এই যে এইটুক তো সরানো, যেটা এই যে এই দুইটা হ্যাঁ সুতার হ্যাঁ মতো হ্যাঁ স্যার, অংশ আছে। হুম ব্যাকগ্রাউন্ডটা ব্যাকের সুতা তো রিমুভ করা কোনো বিষয় না, কিন্তু ফ্রন্টেরটা হচ্ছে রিমুভ করাটাই চ্যালেঞ্জিং হ্যাঁ হ্যাঁ আর ওই কি। কেবল তারটা স্যার করে ওটা ঠিক করে দিতে হবে এরকম। সেটাই আর কি। এটা ভালো হয়েছে, কালকে তো আমি লিখছি এইভাবে। এভাবে নিজেরা আসলে বাসায় প্র্যাকটিস করবেন। তাছাড়া আমি অনেক দিলাম, আপনারা দেখালেন না, অথবা নিজেরা করতে আর পারলেন না, সেটা আসলে আর স্যার হবে না। হচ্ছে আমি যে জোর দিলেও হবে না নিজেরা না হ্যাঁ, করলে। কিন্তু যে এখানে যারা যে কটা কাজ ওই জমা দেয় সেখানে ভুলগুলো ধরে দিলে পেলে আমাদের উপকার হয় স্যার। আপনি যদি যতটুকু কমেন্ট করেন ওটা তো আমরা বুঝতে পারি অবশ্য, যে এই ছবিটার এই ভুলটা হয়েছে, এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, এটা আমাদের অনুপ্রেরণা দেয় স্যার। নাজমুস সাকিব, নাজমু সাকিব, সাকিব আছেন তো? নাজমুস জি সাকিব স্যার আছি। জি আছে, স্যার। ওনার কাজটা ভালো হয়েছে, এটা একটা করার ইচ্ছা আছে। সাকিবের এই কার্ডের কথা বলি, জি স্যার। ভিজিটিং কার্ড। সেটা হচ্ছে ভিজিটিং কার্ডে 100% ব্ল্যাক কখনোই দিবেন না। 100% ব্ল্যাক দিবেন না কি জন্য? এরকম সলিড এরিয়ায় সম্পূর্ণ কার্ড যদি হয়, এইটা এটা তো প্রেসে প্রিন্ট করা হয়, জি সেই স্যার। লোকটা তো প্রেসে প্রিন্ট করবে। এইটা আমরা কার্ডটা যখন ব্যবহার করি, একটা কার্ড আরেকটার সাথে লাগানো থাকে। ব্ল্যাক এর ক্ষেত্রে অথবা এরকম সলিড ডার্ক কোনো কালার যদি 100% এরিয়ায় থাকে, যদি সেটা ল্যামিনেশন না করা হয়, মানে একটা লিমিটিং কোটেড করা থাকে এই কার্ড গুলাতে, হ্যাঁ এটা না করা থাকলে কালার উঠে যাবে। এই কালারটা থাকে না, তখন নষ্ট হয়ে যায়। ওই পাতলা একটা কাগজ থাকে স্যার, তাই না? হ্যাঁ, লেমিনেশন বলে আর কি। হ্যাঁ, এটা একটা পলিথিনই থাকে ওই জায়গায়, একটা বিশেষ ভাবে গ্লু দিয়ে লাগানো থাকে। যে কোনো যত পাতলা কাগজই হোক তার উপরে লেমিনেটিং করা যায়। লেমিনেটিং মানে ওইটা প্রেস থেকে, প্রিন্টিং প্রেস থেকেই করা হয় ও এটা। জি এই স্পট লেমিনেটিং বলে এটা। আমরা সাধারণত দেখবো যে যে কোনো কার্ডের মধ্যে দেখবেন লেখাগুলা একটু উঁচা উঁচা, হাত দিয়ে স্পর্শ করলে দেখবেন যে লেখাটা একটু কেন জি যেন স্যার, মনে হচ্ছে উঁচু, একটু বাজে। এবং ওইটা হচ্ছে গ্লোসি। অর্থাৎ লেমিনেশন হয় দুইটা, একটা হচ্ছে স্পট লেমিনেশন, সেটা হচ্ছে গ্লসি। আর একটা হচ্ছে ম্যাট লেমিনেশন। ম্যাট লেমিনেশন মানে টোটাল বডিটা হয় ম্যাট, আর যেটা গ্লসি থাকে, হয়তো লেখাগুলা গ্লসি অথবা লোগোটা গ্লসি, সেটা হচ্ছে স্পট লেমিনেশন বলে আর কি। এই দুইটাই হচ্ছে মেশিনেই করা হয়, প্রেসেই করে এই কাজটা, এটা বাইরে কিন্তু না, স্টুডিও অথবা অন্য কোনো জায়গায় করে না। হ্যাঁ, এই জায়গার কথা বলছি। এই বোল্ড টাইপের এই ধরনের আইকন গুলা না ব্যবহার করাই ভালো, যদিও এখন ট্রেন্ডিং চলছে এটা, এই ট্রেন্ডিংটা এখন চলছে না আসলে, এটা অলরেডি চলে গেছে এই ট্রেন্ডিংটা, এই কার্ডের ট্রেন্ডিংটা। ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে এই জায়গায় আইসিটি ডিভিশন এলইডিপির যে লোগোটা দেওয়া আছে, হুম, এইটা হবে আরো ছোট, এটা বিশাল বড় হয়ে গেছে। প্রিন্ট যখন করা হবে, প্রিন্ট করার পরে মনে হবে যে বিরাট বড়, পুরো পেজ জুড়ে হচ্ছে লোগোটা আছে। এটা ছোট করতে হবে। জি স্যার। একটু হোল্ড প্লিজ। এই ফাইটার বিমানগুলো সকালে যেদিন উড়ে একবারে জীবন বের করে দেয়। হ্যাঁ, এই মানে এই অংশটুকু হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। এরকম আরেকটা যেটা পার্টিসিপেন্ট, পার্টিসিপেন্ট কথাটা লিখছেন, ঠিক আছে। আহ, আপনি যাই লেখেন না কেন এই জায়গায়, অথবা নিজের ডেজিগনেশন, যে কোনো কিছু, এই লেখাগুলার মধ্যে অনেক বেশি হয়ে গেছে, স্পেসটা বেশি হয়ে গেছে। এটা থেকে এইটার যে দূরত্বটা অনেক বেশি হয়ে গেছে। তারপর আরেকটা যেটা হয়েছে যে এই যে আইকন গুলা দিবেন, এই আইকন গুলা খুব মানে খুব হেয়ারি টাইপের, মানে খুব চিকন সরু এরকম টাইপের, এরকম বোল্ড আইকন না করাই, ব্যবহার করাই ভালো। কার্ডের ক্ষেত্রে আসলে বোল্ড আইকন লাগে না, যতটুকু সিম্পল রাখতে পারেন কার্ডের ক্ষেত্রে সেটা সবচেয়ে ভালো। এক এক সময় এক এক ট্রেন্ডিং চলে, এটা সত্যি, কিন্তু তারপরেও আসলে খেয়াল করতে হবে। জি স্যার। এই যে মক আপ করায় কিন্তু আপনি মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে আপনার লোগোটা অনেক বড় হয়ে গেছে।
লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। কার্ড তো আমরা করাই নাই, ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, যেটাই বলেন না কেন আমরা হচ্ছে এটাই ইলাস্ট্রেটর থেকে করাবো। এই সপ্তাহে আসলে কালকের যে ক্লাস আছে কালকে পর্যন্ত আমাদের মোটামুটি ফটোশপ আছে, কন্টিনিউ আছে। এখন নেক্সট সপ্তাহ থেকে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর ফটোশপ দুটি একসাথে শুরু করবো আসলে। কারণ ফটোশপের মধ্যে লোগো ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে, এইসব আছে। এই জিনিসগুলো খুব একটা প্রয়োজনীয় কিছু না ফটোশপে করা। এই জিনিসগুলো ফটোশপে কেউ করে। স্যার আমি একটু কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার আমার এখানে কারেন্ট গেছে, ফোনে তো বেশি এমবি নাই, ফোন থেকে করতেছি, যদি আমি নাই হয়ে যায় তাহলে মনে করবেন যে আমার ফোনেরও এমবি শেষ হয়ে গেছে। আচ্ছা আবার হলে সেটা জয়েন করবেন। ইলেকট্রিসিটি আপনাদের শহরে এত জি ইলেকট্রিসিটি স্যার। যায় শহরের মধ্যে, এটাই তো বুঝি না, এটা অদ্ভুত একটা বিষয়। ঠিক আছে সমস্যা নাই। আপনারা এখন 19 জন আছেন, তো আমি একটা স্ক্রিনশট রাখি, কারণ কপাল বেশি খারাপ থাকলে দেখা যাবে 14 জন হয়ে গেছে পরে। এই কেউ 2-3 জনে একটু ডাবল ঢুকেন তো। 2-3 জনে ডাবল হয়ে ঢুকেন তো একটু, ওকে স্যার। মোবাইলের মাধ্যমে একটু নামটা পাল্টাই দিয়েন। ফাঁকি দেওয়া ছাড়া আসলে করার কিছু নাই। মানুষ অসৎ হয় কখন? যখন দেখে যে তাকে অনেক চাপ দেওয়া হচ্ছে চারদিক থেকে, তখন অসৎ হয়ে যায়। যদি এই চাপে তার থাকতেই হবে, তার সার্ভাইভ করা লাগবে চাপের মধ্যে, কিন্তু তার আসলে স্বাভাবিকভাবে চলার অবস্থা নাই, তখন তার অসৎ হইতে বাধ্য সে। আর সমাজ আমাদের অসৎ বানায়, সবসময় খেয়াল করবেন। তবে আপনাকে তো ছাত্ররা বানাইছে স্যার। সেটা যাই হোক আর কি, আর সব না, 21 জন হয়ে গেছে। দায়িত্ব হয়েছে স্যার। হুম, চলবে। স্ক্রিনশট রাখি, তারপরে দেখা যাবে। না প্রতিদিন ক্লাস হইলে আসলে যেটা দেখা যাচ্ছে আপনাদের পরিস্থিতি কমতে থাকবে। এটা আমরা প্রথম দিকেও যখন শুরু করি এই কোর্সগুলা, আর 30 জন, এখন আর সত্যি সত্যি একজন বাড়ছে আসলে। এই কোর্সটা প্রথম দিকে যখন আমরা শুরু করি তখন কিন্তু এই ইটা ছিল আর কি, এই প্রতিদিন ক্লাস হতো, ঝামেলা হয়ে গেল তখন। প্রথমে তো 5 দিন, 5 দিন বলা হলো, 5 দিন শুরু হলো, পরে দেখা গেলো 6 দিন বলে। আমরা অনেকে না করলাম যে স্যার 6 দিন আসলে অনেক চাপ, 6 দিন আমাদের জন্য চাপ, কিভাবে কি, পরে হচ্ছে আস্তে আস্তে এই 3 দিন, এই 2 দিন করে, এই 1 দিন করে, এইভাবে সিদ্ধান্ত নিতে নিতে এই সমস্যা হয়ে যাচ্ছে আসলে তাদের। এক এক দিকে এক এক রকম নাই। অনিকা ছবি পাল্টাইছেন ঠিকই, কিন্তু একই ঘটনাই কিন্তু ঘটছে। তসলিমা, তসলিমা আর অনিকা আবার দুইজনেই আবার দেখি পাশাপাশি, স্যার ক্যামেরার অ্যাঙ্গেলটাই বাঁকা। সেম, দুইজনের একই অ্যাঙ্গেল। স্যার প্রত্যেকটা মেয়ের ছবি দেখেন স্যার বাঁকা। না না স্যার ওটা ঢং ঢং, ও বাঁকা করে ছবি তোলা হচ্ছে ঢং। ছেলেদের যেরকম ডিএসএলআর ছাড়া ছবি ওঠে না, মেয়েদের একটু বাঁকা না করলে ছবি ওঠে না। হুম, সেটা তো থাকবেই। কোনটা অনেকটা খুশির মতন স্যার। ভালোই তো। আমি খুশি মনে করছি। আচ্ছা যাই হোক, থিওরিটা তো ভালোই। না এটা সত্যি কথা, ছেলেদের এসএলআর ক্যামেরা লাগে আর মেয়েরা হচ্ছে মোবাইলে তাদের চলে। মোবাইলে তারা বহুভাবে তুলতে পারে, অনেক সুন্দর ভাবে, আর ছেলেরা হচ্ছে মোবাইলে পারে না ওইভাবে। ছেলেরা সেলফি একটু কম তোলে, মেয়েরা বেশি তোলে। আর অনেকে আবার কি বাসন্তী টিপ দিছে নাকি স্যার? আচ্ছা যাই হোক, এগুলো বাদ দিন। জি স্যার। আহ, ওই যে ওইগুলো ডাউনলোড আপনারা করছেন সেটা, আমি যেগুলো ইমেজ গুলা দিলাম, কাজ শুরু করেন আপনারা, কাজ শুরু করেন, এবং কে দেখাবেন সে আমাকে শেয়ার দিয়ে দেখান। আলিফ শেয়ার করেন। আমি স্যার। হুম। আচ্ছা। আর অন্যান্য সবাই ওই ইমেজ গুলো ডাউনলোড করে কাজ করতে থাকেন। 4টা ইমেজ দেওয়া আছে।
4টায় যে কয়টা করতে পারেন। আর আজকে হচ্ছে স্যার ওগুলো কি পাত করব? হ্যাঁ শুধু পাপ করে ব্যাকগ্রাউন্ড মানে করা আর কি, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা। আলিফ স্যার আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা দিয়েই শুরু করেন, কোনো সমস্যা স্যার নাই। কিন্তু যে কাজটা করবেন যথেষ্ট যত্ন করে করবেন। আমি দেখতে চাই যে আপনারা আসলে কতটুকু যত্নতে কাজ করতে পারেন। স্যার এটার ভয় যে হুম স্যার এটার তো শ্যাডো আছে। শ্যাডো এটা দরকার নাই, শ্যাডো রাখবো না, আমরা হচ্ছে মূল অবজেক্টটাই নিব, শুধুমাত্র মূল অবজেক্টটাই নিব আমরা। একটু লাইট শেড আলিফ, একটু লাইট শেড ঠিক করে নেন, কিন্তু ক্লায়েন্টের কাছে লাইট শেড ঠিক করবেন না, এটাতে একটু চেঞ্জ করে নেন লাইট, যাতে এজটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। লাইট শেড কি স্যার? আচ্ছা এটা করেন, পেন টুলটা অফ করেন, আচ্ছা আলোতে শ্যাডো হাইলাইট, যেটা কথা বলছি, লাইট শেড মানে শ্যাডো হাইলাইট, আচ্ছা স্যার, একটু ব্রাইটনেস ডার্কনেস যেটা আর কি। আমি এটা তো ইমেজে যান, ইমেজ থেকে কন্ট্রোল কপি জে। করে নেন। জি এখন বলেন স্যার, এই যে ইমেজে যান, আচ্ছা ইমেজ, ইমেজ এডিটের পাশে ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট। এইটাতে দেখেন শ্যাডো হাইলাইট, আচ্ছা শ্যাডো হাইলাইটস নিচ দিকে একবারে নিচে আচ্ছা নামতে শ্যাডো থাকেন। হাইলাইটস। হ্যাঁ হ্যাঁ রাইট, এই জায়গায় দেখেন শো মোর অপশন, নিচে একটা আনচেক দেওয়া আছে, শো হ্যাঁ মোর অপশন, হ্যাঁ ক্লিক করেন, অনেক অপশন পাবেন, রাইট। জি স্যার। এখন হচ্ছে আপনার এটা পিএস ভার্সন কত বলেন তো? 14? 14 পয়েন্ট একটু ওই আপনি ও একটু আপডেট আচ্ছা, একটু চেঞ্জ, যার জন্যই চেঞ্জ লাগছে আমার কাছে। এখন হ্যাঁ হচ্ছে প্রথমে আছে হচ্ছে শ্যাডোটা যদি এত আমরা মানে বেশি করে ফেলি, শ্যাডোর স্লাইডার যেটা আছে সেটা আপনি সরান ওই জায়গা থেকে। ও আচ্ছা স্যার, এগুলো শ্যাডো একটু কম এটা জিরোতেই রাখেন, শ্যাডোটা জিরোতেই রাখেন, শ্যাডো আচ্ছা ব্রাইট করার জিরোতে রাখেন, জিরোতে দেন। হ্যাঁ জিরো। হ্যাঁ তারপর হচ্ছে হাইলাইটসটা আমাদের কমাতে হবে, কারণ এই ছবির মধ্যে খুব বেশি হাইলাইটস আছে, হাইলাইটস, হ্যাঁ এইটা স্লাইডারটা চেঞ্জ করেন, করেন, রাইট। দেখেন এখন এজ গুলা কিন্তু একবারে শার্পলি চলে আসতেছে, হ্যাঁ রাইট, এই জায়গা থেকে এটা করবেন। এবং তারপর হচ্ছে দেখেন টোনাল উইড আর আছে, একটু দেখে রেডিয়াস স্যার। আছে। হ্যাঁ দেখেন, আপনি দেখেন, এটা চেষ্টা করে দেখেন কি করা আছে, কি কি করা যায়। আপনি সবগুলা নিজের ইচ্ছা মতো দেখেন, কিন্তু এত বেশি পরিমাণ করবেন না যাতে মূল ইমেজটা পাল্টাই যায়। জি স্যার আচ্ছা আপনি দেখেন, নিজে দেখেন যে কি কি করতে পারেন আপনি। এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস বলতে এই যে হাইলাইটসটা, যেটা হাইলাইটস ইমেজ, ইমেজ যেটা হাইলাইটস এরিয়া যেগুলা চেঞ্জ করবেন আপনি, সেটা জি কতটুকু এরিয়া নিয়ে চেঞ্জ হবে সেটার পরিমাণটা ও করে দেয় আর কি, ও অথবা কোন কোন অংশটায় সে চেঞ্জ করবে, এগুলা তাই। ওই টোনাল উইথ রেডিয়াস, টোনাল উইথ বলতে সেইটা এরিয়াটা বাড়তে থাকে, টোনাল উইথটা চওড়া, মানে যে জায়গায় হাইলাইটস অথবা শ্যাডো আছে সেটা কতটুকু পরিমাণ মানে বেশি পরিমাণ করবে সেটা ওটা সিলেক্ট করেছে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, কালার কারেকশন। আপনার তো এটা সাদা কালোই আছে, এটাতে কালার কারেকশন। এটা কিছু কাজ করতেছে না স্যার এটা। হ্যাঁ এটা এটা যেইটা থাকে সেইটাই রাখবেন, তা নাহলে অনেক বেশি কালার হয়ে যাবে। আর হচ্ছে এটা মিড টোন কন্ট্রাস্ট, এইটা মিড টোন বলতে এই না যে স্যার এই যে অনেক হাইলাইট, অনেক হ্যাঁ না অনেক ডার্ক, শ্যাডোর এই ওই জায়গায়ও হবে না, হাইলাইটসও হবে না। হ্যাঁ এই যে দেখেন সেই জায়গাটা মেইনটেইন করে ভাই, জি স্যার ঠিক আছে। মোটামুটি কাজ চলে যাবে স্যার। হুম, ওকে ওকে করবো। কিন্তু ইটা হাইলাইটসটা অনেক বেশি হয়ে গেছে, এটা কমাইতে হবে আরো, এত দেওয়া যাবে না, সামান্য পরিমাণ। হ্যাঁ ঠিক আছে, এখন ওকে, এখন ওকে করতে পারেন। এখন এখন পাত করি স্যার। হ্যাঁ এখন পাত করেন, পাত করবেন সবসময় জুম করে নিয়ে, যেটা যে হ্যাঁ আপনি স্যার ক্লিয়ারলি বুঝতে পারেন এতটুকু জুম করবেন, করতে থাকেন। সবাই যার যার মতো কাজ করেন। আর আলিফ তো দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, আপনারা আপনারা সবাই এই জিনিসগুলো জানেন।
কর্নার রেডিয়াস গুলা অ্যাঙ্কর পয়েন্ট গুলো সবসময় রাউন্ডেডই রাখবেন। রাউন্ড কোনো কাজের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট গুলো রাউন্ড রাখবেন, কারণ পরে সেটা আবার যদি কর্নার হয়ে যায়, কর্নার পরে আবার এক্স্যাক্টলি রাউন্ড মেলানো আপনাদের জন্য একটু কষ্ট হবে আর কি। কষ্ট হয় স্যার, পরে প্লাস মাইনাস করাটা হবে। হুম। সবাই কাজগুলো করেন, আমি কিন্তু দেখবো কাজগুলো জমা দিতে হবে ক্লাসে থাকা অবস্থায়। এটাও তো রাউন্ডেড আছে ওই জায়গায় আলী, স্যার ওই জায়গায় কিন্তু উল্টা রাউন্ড, রাউন্ডটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ এরকম হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবে হয়ে গেছে। তাহলে এটা দেয় না, দাঁড়ান স্যার। না না না, ওইটা আছে। এটা হ্যাঁ, এই জায়গায় উল্টা হয়ে গেছে। রাইট রাইট রাইট, ইয়েস। এখন হচ্ছে না, উনি কাটেন না ওইটা। না না, ওইটা অ্যাঙ্কর বাদ দেওয়া যাবে না, অ্যাঙ্কর রাখেন না। অ্যাঙ্কর রাখবো। কন্ট্রোল জেড চাপেন, হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে একবার ওই যে বাড়তি যে অংশ, ওইটা কর্নারে ক্লিক করেন একবারে। এখানে ধরতে চাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেই, বাস ওই জায়গায় ক্লিক করেন, ওইটাতে অ্যাঙ্কর বানাইতে হবে না। এই জায়গায় অ্যাঙ্কর বানানোর দরকার নাই, আচ্ছা স্যার, জাস্ট ওই ক্লিক আমি করবেন। কেটে কেটে অবশ্য অ্যাঙ্গেলগুলো মিলাই দেই স্যার। হ্যাঁ, সেটা মিলাতে পারবেন পরে, সমস্যা নাই। আর এই পিক্সেল গ্রিড চাইলে অফ করে রাখতে পারেন। ওটা কোথায় স্যার? সেটা সেটা হচ্ছে এডিটে যাবেন। এডিট না, ভিউয়ে যান, ভিউ, ভিউ থেকে পিক্সেল গ্রিড দেখেন আছে, ভিউ। পিক্সেল গ্রিড, হুম, ভিউয়ে ভিউতে পিক্সেল আছে শো, শো দেখেন, শো মধ্যে দেখেন, অথবা শোতেই আছে হচ্ছে। শোতে, শো, হ্যাঁ এই অপশন, শোতে এক জায়গায় হ্যাঁ দেখেন পিক্সেল গ্রিড আছে, প্রথম সেকশনেই পিক্সেল গ্রিড সবার শেষেরটা। হ্যাঁ আছে স্যার। এই যে ওটাতে আনচেক করে দেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ রাইট। এটা করলে কি হবে স্যার? কি হলো স্যার? কি হলো দেখেন, আপনার কি হলো, ও ওইটা চলে যাবে। ওইটা পিক্সেল গ্রিডটা পিক্সেল ড্রয়িং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়, অথবা সূক্ষ্ম কাজ করার জন্য ব্যবহার হয় আর কি, ও, গুনে গুনে। হাফ ফাস্ট করি।
স্যার হুম। এই ক্ষেত্রে আপনি মনে করেন যে এক পিক্সেল করে কাটা গেলে তো সমস্যা নাই স্যার, জাস্ট তবে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না। না, ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড টোটালি থাকবে না এই জায়গায়। এই প্রথম দিকে একটু ভয় ভয় লাগে যে হয়তো ছবিটা কাটে ফেলাম, হয়তো ছবিটা কাটে ফেলাম, এরকম না, মনে হয়। ভয়ের কি আছে? ভয় কেন পাবেন? ভয় পাওয়া যাবে না এইসবে। না, আমার মনে হচ্ছে যে হয়তো আমি ছবিটা কাটে ফেললাম, এক পিক্সেল হয়তো কাটে ফেললাম, এরকম একটা ইয়ে স্যার। না না, ওইরকম ভয় পাবেন না, ভয় পাইলে তো সমস্যা। ভয়ের কি আছে? এটাতে তো মানে এরকম না যে এটা একবার করলে আর জীবনে চেঞ্জ করা যাবে না, তা তো না। আপনি এটা আপনি যখন পাস করবেন তখন পাস করে ফেলবেন, আগে পাস করে ফেলবেন, পরে হচ্ছে ওইগুলাকে ঠিক করবেন। আমরা তো যে কোনো সময় যে কোনো ঠিক করতে পারি, এইটুকুই। এই যে এইটা করলাম স্যার, এখন এখন হচ্ছে ভিতরেরটাও করে ফেলেন আর একটা শেপ নিয়ে, আলাদা ভাবে, আহ, লেয়ার আলাদা আলাদা লেয়ারে, সিঙ্গেল লেয়ার। এই লেয়ার নিব স্যার। একটা লেয়ার নেন। হ্যাঁ, এখন ভিতরে কাজ করব। হ্যাঁ, এখন ভিতরে করেন। কর্নার আর এই থেকে, সাধারণত কর্নার থাকলে কর্নার থেকে শুরু করতে হ্যাঁ, হয়, যে কোনো এই একটা যে স্যার, কর্নার। হ্যাঁ, রাইট, এই কর্নার থেকে শুরু করেন। আমার এই প্রবলেমটা গতকাল হয়েছিল। আর হচ্ছে স্যার এই যে কেন জানি এই যে আহসানুদ্দিন নোমান ভাই বলতেছে যে ওই পাতেই মানে মাদার টুল বলা হয় আপনার এই পাতটাকেই, হুম ওই পেন টুলটাকে। আর এই হুম পেন টুলের এটার নাকি কাজ বেশি। পেন টুলের প্রচুর কাজ। তিনি বলেছে যে অ্যানাউন্সমেন্টের কাজ উনি দেখাইছে, কিন্তু ওনার মতো করে করতে যে আমার কেন জানি হলো না স্যার। ওই সেজন্য কালকে আপনাকে জিজ্ঞেস করলাম যে কেন আমার হচ্ছে না। না স্যার, উনি এটা বলতেছে যে এইভাবে করো, ওনার ভিডিও দেখলাম বাট হচ্ছে না। তা আবার আমি যেন আবার দেখবো ওইটা। উনি ওই একটা বারেই করছে, একবারেই। আচ্ছা, একবারে সেটা করা যায়, মেলা কিছুই করা যায়, সেটা আপনারা একটু এক্সপার্ট হন, সবকিছুই শুরু করে না এরকম। মানে এই যে এটাতে ওই উনি খালি জাস্ট বাদ দিল, দিয়ে আবার ধরলো, ধরে ওনারটা সিলেকশন নিচ্ছে, কিন্তু আমারটা নিচ্ছে না। হুম, সেটা নিবে, সব নিবে। জি স্যার, হয়েছে। এখন ঠিক করেন। হ্যাঁ, এখন হচ্ছে যে জায়গাগুলা ভিতরে ঢুকে গেছে সেইগুলা বাইরে দিবেন, যে এটা বাইরে চলে গেছে সেটা ভিতরে নিয়ে চলে আসবেন। মানে ওইগুলা ধরে ধরে ঠিক করেন। এইটা দিয়ে না, এইটা দিয়ে তো করতে পারবেন না। তাহলে কিভাবে স্যার? আপনাকে করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল অথবা পাথ সিলেকশন টুল। ও আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। হ্যাঁ, এইটার হচ্ছে ওটা নিচেরটা ডাইরেক্ট আচ্ছা, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, হ্যাঁ, নিলাম। ঠিক করেন। এখন হচ্ছে একটু ড্র্যাগ করে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, ড্র্যাগ করতে হবে, আচ্ছা মানে আচ্ছা, ঠিক টান আছে। দিয়ে। এইটা টানটা বাইরে থেকে দিবেন, ভিতর থেকে দিবেন না, বাইরে থেকে যে কোনো জায়গা থেকে দিবেন। বাইরে বাইরে, ইমেজটার বাইরে, ইমেজটা শুধু বাইরে থেকে। ভিতরের অংশ গেল। হ্যাঁ, ও, এখানে ধরবো। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন, এখন সেটা ঠিক করেন। ওইগুলা ঠিক করতে হবে তো, সব এরকম একসাথে করা যাবে না তো, সিলেক্ট করা যাবে না। ও, একটু স্যার। কারণ এটাকে মডারেট করতে হবে। আপনি যে এই কাজগুলা করলেন সেটার কোনো কোনো জায়গায় দেখেন গ্যাপ ঠিক নাই, কোনো কোনো জায়গায় পাথের বাইরে চলে গেছে ইমেজ, সেই জিনিসগুলা ঠিক করেন, আমি সেটার কথা বলছি। ও, এই যে এই সেটা জায়গায়, হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক নাই। এটা এখন হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট একটা সিলেক্ট করেন, দেখেন দুইটা হাতের মতো বের হবে, ওইটা হাত ধরে ধরে ঠিক করেন। এটা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন একটা। আচ্ছা, হচ্ছে না, নিচ্ছে না স্যার, নিচ্ছে না স্যার। নিচ্ছে তো, আমি তো দেখছি নিচ্ছে, ওই যে দুইটা হাতের মতো বের হইছে। ও
এইটা বুঝেছি। ধরে ধরে ঠিক করেন, এইটা ধরলেই তো ওইটা রাউন্ড চেঞ্জ হবে, বাড়বে এরকম। ও জি স্যার, ইমাজিন তো। হ্যাঁ, এইটা এইভাবে এখন ঠিক করে ফেলেন কতটুক ঠিক করা দরকার। আমি জানতাম না স্যার এটা। গুড। এই দেখানো হয়েছে, জানতেন না কেন? দেখানো হয়েছে কিন্তু ওখানে ওখানে স্যার কাজ করতে গিয়ে শিখে আর হচ্ছে দেখে শেখা তাই যায় স্যার। হুম, এটা মনে নাই কুইক আর কি। সিলেকশন টুল তো আপনার মাথায় নাই? এটা হাতে বের করে না কেন জানি, এইটা মাথা কাটে গেছে। ব্যানার করলাম না সেদিন, আপনাকে বোধহয় এটা খেয়াল করাইছিলাম যে ভাই ইয়া করার পর, পাস করার পর এটাকে টানে টানে ঠিক করা যায়। এই মনে আমি আছে? এইগুলা সব দেখাইছি, আপনি তো প্রথম থেকেই ছিলেন, প্রথম শুধু 2টা স্যার ক্লাস ওগুলো আমার মাথায় একটু স্লো ঢোকে স্যার, কিন্তু যেটা ঢোকে সেটা আর বের হয় না অবশ্য। আচ্ছা, এটা আমার সেটা প্রবলেম। সেটা হইলেই ভালো। পাথের প্রচুর কাজ অনলাইনে, হ্যাঁ স্যার। ভর্তি কাজ পাথের। পাথ করতে হবে, পাথ ক্লিপিং মার্কস এগুলা করতে হবে, ক্লিপ পাথ করতে হবে, এগুলা প্রচুর পরিমাণে কাজ থাকে, লট আকারে কাজ থাকে। রেট কম বাট লট আকারে থাকে এগুলা। ছোট ছোট কাজ থাকে এই জন্য লট না, দাগ তো বাইরে চলে যাচ্ছে। এই মাথাটা কেমন ছাড়ে দিছে স্যার। তাহলে জয়েন্ট হয় না ওই জায়গায়, অথবা ডিলিট হয়ে গেছে ওইটা। তাহলে আবার পেন টুল নেই। পেন টুল নেন, পেন টুল নিয়ে ওইটা কানেক্ট করে ফেলেন। হুম, ইয়েস, হয়ে গেছে। জি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে আমার এটা একটু প্রবলেম হয়েছে। গ্যাপটা একটাকে ধরলে বলা এটা, এই এটা যে সিলেক্ট করলে এটা মাথা বের হচ্ছে কেন জানি স্যার। সেটা আপনি, সেটা বেরোবেই, সেটার পাশেরটা বেরোবেই, সমস্যা নাই, আপনার সেটা সমস্যা নাই। ওহ, এখানে একটা মাথা। স্যার এগুলো ভেক্টর মার্কস দিয়ে করলে কি রকম হয় স্যার? আর কেউ যেন ডাক দিছে ভেক্টর স্যার, মাস্ক একটু একই বিষয়ই, একটু ওয়েট ঘটনা স্যার। তো একই, ভেক্টর মাস্কে তো একই বিষয়। আমি ভেক্টর মার্কসটা একই বিষয়। ভেক্টর মার্কস অন্য কোনো ক্লাসেই দেখাই না আপনাদের ছাড়া, অন্য কোনো ব্যাচে দেখানো হয় না এটা। আর কেউ অনেকেই দেখি ভেক্টর মার্কস এটা দেখাই না, কিন্তু ভেক্টর মার্কস খুব কাজের। প্রোডাক্ট মানে প্রোডাক্ট মাস্কিং এর ক্ষেত্রে ভেক্টর মার্কস হচ্ছে অনেক কাজে লাগে, খুব বেশি কাজে লাগে, এবং প্রচুর ব্যবহার করতে হয় ভেক্টর মার্কস। স্যার একটু স্যার 5 মিনিট। স্যার হ্যাঁ, স্যার এসব কাটার ক্ষেত্রে ওই যে জুয়েলারির ভিতরে বাইরের ব্যাকগ্রাউন্ডের কিছু রিফ্লেকশন বা শাইনটা চলে আসছে, শাইন সহ কাটবো নাকি শাইন বাদ দিয়ে কাটবো? আপনি হচ্ছে অবজেক্টটা যতটুকু আছে শুধু ততটুকুই কাটবেন। আর শাইনি স্যার যে যেটা অংশ আছে, শাইনি অংশটা কাটলেও চলে, না শাইনি অংশ কেন রাখবেন আপনি? আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যা পড়ে সেইটা বাদ যাবে, সোজা কথা, সেটা শাইনি থাক অথবা যেটাই থাক, রিফ্লেক্টার আর স্যার যেটা থাক। যে অংশটা ব্লার আছে, বোঝা আপনি যাচ্ছে হচ্ছে না আসলে। আপনি আপনি শেয়ার দেন, শেয়ার দিয়ে দেখান, সমস্যা নাই, মাল্টি শেয়ার দেওয়া যাবে, আমি দেখতে পাবো আর কি। আচ্ছা স্যার, ওইটা জুমে কানেক্ট করি, ল্যাপটপে কানেক্ট নেই। হ্যাঁ, কানেক্ট করে নেন। আলিপের মনিটর কি 22 ইঞ্চি মনিটর নাকি? তা জানি না, ল্যাপটপ স্যার। ও ল্যাপটপ, আচ্ছা আচ্ছা, ও ওই আহ, আর কোথায় বাকি আছে?
আর স্যার হচ্ছে এই যে মনে করেন যে আমি মাঝখানে একটা অ্যাঙ্কর নিতে চাই, তাহলে প্লাস দিয়ে অ্যাঙ্কর নিব না স্যার? হ্যাঁ, অ্যাঙ্কর আরেকটা নিতে চান, পেন টুল ব্যবহার করতে হবে অ্যাঙ্কর নেওয়ার জন্য। পেন টুল না স্যার, পেন টুলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, রাইট। এখানে একটা অ্যাঙ্কর দিতে পারবো না স্যার? হুম, এই হয়ে গেছে। এখন আপনি পেন টুল সরানোর দরকার নাই, আপনি কন্ট্রোল অল্টার ব্যবহার করলে দেখেন দুইটা টুল আসে। আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ব্যবহার করেন Control, একটা টুল আছে। অল্টার। না মানে কন্ট্রোল ব্যবহার করলে একটা টুল হয়, আবার হ্যাঁ, অল্টার ব্যবহার করলে আরেকটা টুল হয়। দেখেন এই পেন হ্যাঁ। টুল সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে না স্যার। হ্যাঁ হচ্ছে না বলে, পেন টুল তো আপনার সিলেক্ট আছেই। হ্যাঁ, এখন হচ্ছে চাপেন, অল্টার চাপেন। অল্টার চাপলাম স্যার, ওই কিচ্ছু হ্যাঁ, হচ্ছে না। কিবোর্ড থেকে অল্টার চাপেন। হ্যাঁ এই যে হচ্ছে, আমি দেখছি ডাইরেক্ট সিলেকশন টুলটা ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে স্যার। হ্যাঁ সেই জন্য সেটার কথাই বলছি, আপনার বারবার পেন টুল চেঞ্জ করার দরকার নাই তো। ও না এটাকেও আপনার অ্যাঙ্কর পয়েন্টটা ধরে স্যার আমি শেয়ার দেবো? হ্যাঁ দেন, যে যে করতে চান সেটা দেখান আর কি। স্যার এটা কি করবো স্যার? এটা এখন লাস্ট সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো স্যার? এটা আপনার হয় না, এই যে এই জায়গায় যে জায়গায় মাউসটা রাখা আপনার, এই যে মাঝখানের যে জি অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মাঝখানেরটা, আর ডানে বায়ে যে দুইটা সেটাকে বলে অ্যাঙ্কর। জি। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন একবার এক্স্যাক্টলি জায়গায় বসছে। ও এগুলো পরে ঠিক করে দেবো স্যার। তারপরে এখন হচ্ছে আমি এগুলা যে ঠিক করবেন না, আপনি পারফেক্টলি ঠিক করেন। এই জায়গায় আছে কিছু সমস্যা আছে, দেখেন কোন কোন জায়গায় সমস্যা আছে, স্যার দেখা যাচ্ছে? সেই জায়গাগুলা ঠিক করেন। আমি তো দেখছি যে মানে আমি এটা আপনাদের ইটা দিচ্ছি হচ্ছে যে কোন মানে কে কতটুকু মনোযোগ অথবা কতটুকু পারফেক্টলি কাজ করতে পারতেছেন। আপনি মনে করেন যে আমি ক্লায়েন্ট, আমি এই কাজটা নিব আর কি, জি স্যার। সেই জন্য যতটুকু পারফেকশন থাকে আপনার সর্বোচ্চ পারফেকশনটা দিতে চেষ্টা করুন। এটা জানে ভালো লাগলো স্যার। কে দেখাবেন যেন আবার, কে শেয়ার দিবেন? শেয়ার দেন, আপনারা স্ক্রিন শেয়ার দেন, আমি দেখতে পাবো। শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে কি? কে দিছেন সেটা বলেন, তাইলেই বুঝতে পারবো আমি। স্যার আমি শাহরুখ। আচ্ছা শাহরুখ, হুম, হ্যাঁ দেখতে পাচ্ছি। হুম, এটা কি জি স্যার। ভেক্টর মার্কস করে করা, তাই তো? ভেক্টর মাস্কিং না এ স্যার, না স্যার পাত করে করছি। পাথ করে করা, এই যে মাস্কিং দেখতে পাচ্ছি আমি। স্যার পাত করে করার পরে লেয়ার মাস্ক করছি। মানে কি লেয়ার মার্কস কমনলি? জি স্যার। না, সেই লেয়ার মার্কস হচ্ছে কমনলি করবেন না। হয় ভেক্টর মার্কস করবেন, তা না হলে পাথ করতে হবে। এই ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অবশ্যই সেটা পাথ থাকতে হবে, পাথ ছাড়া কখনোই ভালো আশা করতে পারেন না। আর হচ্ছে এই যে প্রথম উপরের দিকটাতে এই জায়গায় তো এক জোড়া কানের দুল রাখা, আসলে এটা কানের দুল একটা, কানের টব আর কি বলে সম্ভবত, এরকমই। এই কি বলে মেয়েরা, বলেন তো এটি কি জিনিস? এটি কি জিনিস? কোনো মেয়ে কথা বলে না কেন? স্যার কিছুই তো দেখা যাচ্ছে না। স্যার আমার শেয়ার স্টপ করা নাই স্যার। না আপনার স্টপ করতে হবে না, আপনারা হচ্ছে মাল্টি শেয়ার দেওয়া থাকলে তখন হচ্ছে দেখতে পাবেন। এই যে শেয়ারের যে উইন্ডোটা দেখতে পান, সেই জায়গায় ভিউ অপশন ক্লিক করলে দেখেন ওই জায়গায় যতজন শেয়ার করবে তার মানে নামটা লেখা থাকবে ওই জায়গায়। আমি আমি যেমন এখন শাহরুখেরটা দেখতেছি, আলিফ দিলে আলিফেরটা দেখতে পাবো, আলিফ সিলেক্ট করলে আলিফটা দেখতে পাবো, এইভাবে দেখতে পাবেন। কিন্তু ওরা দেখতে পাচ্ছে না, মেবি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না স্যার। সবাই দেখতে পাবেন, শেয়ারের অপশন থেকে আপনি দেখতে পাবেন আর কি এটা। কই শাহরুখ? জি স্যার। শাহরুখ মানে এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইটা আছে,
মানে ব্লার হওয়া যে অংশটুকু ওইটুকু বাদ দিয়ে দিবেন, এইটুকু রাখবেন না, শুধু সিঙ্গেল এই সামনের ব্যাকগ্রাউন্ড অংশটুকু এরকম ছিল। থাকবে। না না, ব্যাকগ্রাউন্ড ওইরকম ছিল ঠিক আছে, কিন্তু আমি বলছি আর কি, এটা তো প্রোডাক্টে হচ্ছে আপনি সোজা প্রোডাক্টটা কেটে নেবেন, আপনাকে দিয়ে ডিজাইন মানে লোক যে যে কন্ট্রাক্টর সে কাজ করাবে কি জন্য, আপনার প্রোডাক্টটা কেটে দিবেন, আপনি সেই ব্লার প্রোডাক্টটা রেখে দিচ্ছেন কেন, আমি সেটা কথা বলছি। মানে এই জায়গায় দুইটা আচ্ছা আছে স্যার, না, দেখেন তাহলে তো। শুধুমাত্র সামনেরটা। রাইট রাইট, জি স্যার। সামনেরটা করবেন, শুধু সামনেরটা করে পিছেরটা কপি করতে হবে, ওইটা ফ্লিপ করবেন, ট্রান্সফর্ম করবেন, এইটাই তো কাজ। নয় আপনাকে শুধু ব্যাকগ্রাউন্ড কাটতে দিবে না, অনেক কিছু করতে দিবে আপনারে কোনো ক্লায়েন্ট দিলে। এগুলো ফাটফাট ফাটফাট খুব দ্রুত কাজ করা যায় কিন্তু। আর প্রথম স্যার দিকে হাত চালু হলে পারলে দ্রুত করা যায়। খুব দ্রুত কাজ করা যায় এগুলা। এবং একটা সহজ টেকনিক হচ্ছে, এটা দেখেন, আমি খুব সহজ টেকনিকটা দেখাই আপনাদের, আরো সহজ। আমি শেয়ার দিই, এখন মাল্টি মাল্টি স্ক্রিন শেয়ার দেওয়ার অপশন আছে, সেই জন্য যারা দেখবেন তারা তার মতো দেখতে হবে। সেটা হচ্ছে আপনারা ওই যে ইসে শেয়ারের অপশনে গেলেই দেখতে পাবেন যে ওই জায়গায় যারা যারা শেয়ার দেওয়া আছে তাদের নামগুলা দেওয়া আছে, সেই নামগুলা দেখতে পাবেন। নামগুলা দেখলে নামটা সিলেক্ট করলে তখন দেখতে পাবেন। আপনি কি আমার উইন্ডো দেখতে পাচ্ছেন? না আমার তো স্ক্রিন স্যার। দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন। না স্যার। পাচ্ছি না স্যার, স্যার। দেখতে পাচ্ছি স্যার। ওই যে সেইটা যারা বুঝবেন তারা দেখতে পাবেন, না বুঝলে দেখতে পাবেন না। কিভাবে এখানে? হুম। এখানে তো একটা শেয়ার না, দুটা দেখাচ্ছে। এই জায়গায় এখন 3টা শেয়ার আছে, 3 জনের শেয়ার, আমি, আলিফ আর হচ্ছে শাহরুখ। আমি দেখতে পাচ্ছি না স্যার। আপনি কারটা দেখতে পাচ্ছেন? আমি আমারটা বলেন। দেখতে পাচ্ছি। আচ্ছা। উপরে দেখো গ্রিন করে একটা কালারের মধ্যে লেখা আছে ইউ আর ভিউইং, ওর পাশে আর আমার দেখো। দেখা আছে ইউ আর শেয়ারিং, শেয়ারিং লেখা আছে ওখানে। হ্যাঁ, ইউ আর শেয়ারিং, সেটা তো থাকবেই। ওমা, আমার ফটো কি হলো, হ্যাং হয়ে গেল কেন? স্যার পাইছি, খুঁজে পাইছি। পাওয়া গেছে? মঞ্জুরুল আলম স্যারও তো দেখেছি দিছে। হ্যাঁ, যারা যারা দিচ্ছে তারা তারা সবাই দিচ্ছে এই জায়গায়। হ্যাঁ স্যার, আমি আপনারটা দেখতেছি, ওটা অফ করেছি। আচ্ছা, আমার এই যে ফটোশপ কেন জানি হ্যাং হয়ে গেছে, একটু দেখে নিই আর কি। একবার বিরক্ত লাগে না কাজের সময় হ্যাং করলে এরকম? মঞ্জুরুল, ঠিক করা হয়েছে এটা? কি দিয়ে খাবো? স্যার 20 জন কেমন হয়ে গেছে স্যার? 20 জন হবে, সেই জন্য যে মানে 10টার কথা বলে ভাত খাবো ওটি। হচ্ছে রে, বগুড়ার ভাষায় কোনো কথা কয়। বগুড়া ভাষায় কথা বলেন, আপনাদের বগুড়ার ভাষা তো মজার ভাষা। আমাদের বহু এজন্য তো স্যার কোনো বগুড়ার ভাষা। প্রচুর বন্ধু বান্ধব ছিল আমাদের ক্লাসে, আমরা আসলে একটা মেয়ে ছিল, ও আমাদের মানে অনেক জুনিয়র, নাম তো ভুলে গেলাম। ও খুব মজা করে এগুলো বলতো, মানে খুব শোনাইতো, আমরা বলতাম এই বলো দেখি, একটু শুনি দেখি, তখন শুরু করতো বিভিন্ন কথা, এমনি খুব মজার ছিল মেয়েটা। আমাদেরই আবার এক বন্ধুর সাথে তার বিয়ে হয়েছে, ওই প্রেম টেম করে বিয়ে আর কি। ডিপার্টমেন্ট আমাদের ক্লাসমেট, আর ও হচ্ছে আমাদের জুনিয়র ছিল, 4 ব্যাচ, পাঁচ, হ্যাঁ 4 ব্যাচ জুনিয়র ছিল। ওই এরকম খুব মজা করতো আর কি, ওর বাড়ি বগুড়ায়, একবারে বগুড়া শহরেই। কি কি যেন বলে, আলু আলু অক্কুলি আলু, কি যেন বলে আর কি। আলু অক্কালু। হ্যাঁ, আলু আলু অক্কলি আলু। এটা প্রথম দিকে বুঝি নাই, পরে বুঝছি যে মানে তুই আসলি তো ওরে কেন নিয়ে এলি, এরকম টাইপের, মানে ওরে কেন আনলি, তাই তো অর্থটা। জি স্যার। সমস্যা তো, আমার সবকিছু হ্যাং করে ফেলছে।
আচ্ছা, আপনারা রাফাত, আনিসুর অথবা আব্দুর রউফ, আপনারা কি মানে এই যে কিভাবে হোস্ট ট্রান্সফার করে সেটা জানেন? অথবা ইনজামুল স্যার। আছেন, আপনি হ্যাঁ ইনজামুল? স্যার, বলেন স্যার। জানি আচ্ছা, তাহলে কারে দিব? আচ্ছা, আনিসকে আমি দিচ্ছি। আমার একটু পিসি রিস্টার্ট দেওয়া লাগবে। আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। আমি পরে যখন ওকে জয়েন স্যার। করবো তখন করবেন এটা আপনারা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আর আপনারা কাজ করতে থাকেন, আমি রিস্টার্ট দিয়ে আবার চলে